বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয়, সেটা নিছক কাকতালীয় ব্যাপার। এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ধন্যবাদ। ভয়ঙ্কর ভূতের গল্প। আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজীব। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম সারকাটি লাশ। গ্রামের নাম বক্সরপুর। চারদিকে ক্ষেতখামার, বাঁশঝাড় আর পুরনো গোরস্থান। গ্রামের এক প্রান্তে একটা ভাঙাচোরা রাস্তা আছে, যেটাকে সবাই বলে লাশের রাস্তা। কারণ স্বাধীনতার অনেক আগে ওই রাস্তাতেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কথিত আছে, ব্রিটিশ আমলে এই গ্রামে এক কুখ্যাত ডাকাতকে ধরা হয়েছিল। তাকে জনতার হাতে তুলে দিয়ে শেষমেশ গলায় দড়ি দেওয়া হয়। কিন্তু মৃত্যুর পরও ডাকাতের শান্তি মেলেনি। তার মাথা দেহ থেকে আলাদা করে কেটে ফেলা হয়েছিল, যেন সে আর ফিরে আসতে না পারে। কিন্তু সেদিন রাত থেকেই গ্রামের মানুষ ভয়ের গল্প শোনাতে শুরু করলো। রাতে ওই রাস্তা দিয়ে গেলে নাকি দেখা যায় একটা মাথাবিহীন দেহ ধীরে ধীরে হাঁটছে, আর কয়েক গজ দূরে তার রক্তমাখা কাটা মাথা গড়িয়ে গড়িয়ে চলেছে। অনেকে শপথ করে বলেছে তারা শুনেছে একটা কর্কশ গলা, যেটা শুধু চিৎকার করে বলে, আমার মাথা ফেরত দাও। গ্রামের লোকজন রাতে ওই পথে যাওয়া বন্ধ করে দিল। কিন্তু এক কিশোর ছিল, নাম রাজীব। সে এসব গল্পকে কুসংস্কার ভেবে উপহাস করত। একদিন বন্ধুদের বাজি ধরে সে মাঝরাতে ঠিক করল ওই লাশের রাস্তা দিয়েই যাবে। চাঁদের আলো ঝাপসা হয়ে আসছিল। রাতের হাওয়ায় বাঁশঝাড়ের পাতা কাঁপছিল শিহরণ জাগানো শব্দে। রাজীব সাহস করে এগোতে লাগল। হঠাৎ তার পায়ের কাছে কিছু গড়িয়ে পড়ল। একটা রক্তমাখা কাটা মাথা, চোখ দুটো কেটে বেরিয়ে আসছে, মুখটা যেন তার দিকেই হাসছে। রাজীব জোরে চিৎকার করতে গেল, কিন্তু কণ্ঠ থেকে কোনো শব্দ বেরোলো না। ঠিক তখনই তার সামনে দেখা দিল এক মাথাবিহীন লাশ, হাত বাড়িয়ে তার গলা চেপে ধরল। রাজীবকে গ্রামের সবাই এড়িয়ে চলতে লাগলো। দিনে সে চুপচাপ থাকে, কিন্তু রাতে তার আচরণ ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেকেই দেখেছে, গভীর রাতে সে একা বসে নিজের গলা চেপে ধরে কর্কশ স্বরে বলতে থাকে, আমার মাথা দে, আমার মাথা দে। ধীরে ধীরে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গোরস্থানের দিক থেকে রাতের বেলা কান্নার শব্দ শোনা যায়, আর সেই সঙ্গে পায়ের ভারী ঠকঠক আওয়াজ। কেউ সাহস করে বাইরে বেরোয় না। এক রাতে গ্রামের কয়েকজন যুবক সাহস করে রাজীবকে অনুসরণ করল। তারা দেখল রাজীব হেঁটে চলে গেছে সেই লাশের রাস্তা দিয়ে। বাতাসে যেন রক্তের গন্ধ ভেসে আসছে। হঠাৎ তারা লক্ষ্য করল রাজীবের ছায়া নেই, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে এক মাথাবিহীন লাশ। সেই লাশের হাতে রক্তমাখা একটা কুঠার, আর মাটিতে গড়িয়ে যাচ্ছে একটা কাটা মাথা, যেটা আস্তে আস্তে রাজীবের মুখের মতো হয়ে উঠছে। ভয়ে যুবকেরা দৌড়ে পালিয়ে গেল। সকালে গিয়ে তারা খবর দিল গ্রাম প্রধানকে। মন্দিরের পুরোহিত সব শুনে বললেন, ও এখন আর পুরোপুরি মানুষ নয়, সারকাটি লাশ ওকে গ্রাস করছে। যদি কিছু করা না হয়, শিগগিরই রাজীবও সারকাটি লাশ হয়ে যাবে। তারা ঠিক করল পরের পূর্ণিমা রাতে মন্ত্রপাঠ আর যজ্ঞ করে অভিশপ্ত আত্মাকে শান্ত করতে হবে। কিন্তু ভয়ানক ব্যাপার হলো, রাজীব নিজেই এখন গ্রামের লোকেদের ডাকছে রাতে, বলে, এসো, আমার মাথা ফেরত দাও। যেই তার ডাকে সাড়া দেয়, সেই নিখোঁজ হয়ে যায়। পূর্ণিমার রাত, আকাশ জুড়ে সাদা আলো, কিন্তু গ্রামের বাতাস যেন অদ্ভুতভাবে ভারী। চারপাশে হাহাকার শোনা যাচ্ছে, কোথাও কুকুর হাউমাউ করছে, কোথাও যেন মরা মানুষের কান্নার শব্দ ভেসে আসছে। মন্দিরে যজ্ঞ শুরু হলো। পুরোহিত আগুনে ঘি ঢেলে মন্ত্র পড়তে লাগলেন। গ্রামের সাহসী কিছু যুবক হাতে আগুনের মশাল নিয়ে পাহারা দিচ্ছিল। হঠাৎ লাশের রাস্তার দিক থেকে ভয়ানক আওয়াজ এলো, আমার মাথা ফেরত দাও, ফেরত দাও। গ্রাম কেঁপে উঠল। বাঁশঝাড়ের ভেতর থেকে কালো কাকের ঝাঁক বেরিয়ে এসে মন্দিরের চারপাশ ঘিরে ধরল। সবাই আতঙ্কিত। ঠিক তখনই রাজীব হাজির হলো। তার চোখ দুটো রক্তলাল, ঠোঁটে বিকট হাসি, হাতে একটা পচা মাথার খুলি। সে মন্দিরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওর মাথা আমি পেয়েছি, এখন আমার সঙ্গে কেউ পারবে না। এক মুহূর্তের মধ্যে মাটির নিচ থেকে মাথাবিহীন লাশ বেরিয়ে এলো। তার হাতে রক্তমাখা কুঠার, আর বুকের উপরে রক্তে ভেজা কাটা মাথাটা গড়িয়ে গিয়ে আবার তার গলায় জোড়া লাগতে চাইছে। পুরোহিত চিৎকার করে মন্ত্র পড়তে লাগলেন। আগুনের শিখা উঁচু হয়ে উঠল। গ্রামের লোকেরা ভয় কাঁপছিল। রাজীব কুকড়ে গেল, তার মুখ বিকৃত হতে লাগলো। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমি ভূত নই, আমি মানুষ। কিন্তু মাথাবিহীন লাশটা তখন ওর গলা চেপে ধরেছে। রাজীবের চোখ ফেটে বেরোতে চাইছে,
মন্ত্রের শক্তি আর আগুনের তাপে হঠাৎ লাশটা কেঁপে উঠল। প্রচণ্ড আওয়াজে চারদিক অন্ধকার হয়ে গেল। কাকগুলো একসঙ্গে চিৎকার করে আকাশে উড়ে গেল। আলো ফিরে এলে রাজীব মাটিতে অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু মাথাবিহীন লাশ আর কোথাও নেই। গ্রামের সবাই মনে করল অভিশাপ কেটে গেছে। কিন্তু যখন রাজীবকে পানি খাওয়ানো হলো, তখন সে চোখ খুলে হঠাৎ হেসে উঠল। তোমরা ভেবেছ ও চলে গেছে? না, এখন আমি নিসারকাটি লাশ। তার কণ্ঠস্বর কেঁপে উঠল, আর গলার ডান পাশে একটা কাটার দাগ দেখা গেল। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।